এই হনুমান জয়ন্তীতে এই রকম রুট প্রসাদ বানিয়ে হনুমানজিকে ভোগ নিবেদন করো। দেখো, সময়ের অভাবে আমরা তো সবাই মার্কেট থেকে কিনে এনেই ভগবানজিকে ভোগ নিবেদন করি, কিন্তু বাড়িতে একদম শ্রদ্ধা ভক্তি নিয়ে নিজের হাতে বানিয়ে যদি ভগবানজিকে ভোগ নিবেদন করা যায়, তাহলে তার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পূর্ণ আলাদাই হয়। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, প্রথমেই একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। তোমরা চাইলে হাফ আটা হাফ ময়দা মিশিয়েও করতে পারো, তবে যেহেতু ভগবানজির নাম করে বানাচ্ছি তাই আমি শুধু আটা দিয়েই বানাবো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম হাফ কাপেরও হাফ, মানে 1 কাপে 4 ভাগে 1 ভাগ ঘি। তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দেবো। তবে একটু লক্ষ্য রাখবে ঘিয়ের পরিমাণ যেন বেশি না হয়ে যায়। ঘিয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে দেখবে এগুলো যখন আমরা তেলেতে ভাজবো এগুলো কিন্তু ভেঙে যাবে বা ছেড়ে ছেড়ে যাবে। তো সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর এইভাবে ঘি দেওয়ার পর খুব ভালো করে আমাদের ময়ানটাকে দিয়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখো, ঘিটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এই রুট প্রসাদ কিন্তু খুবই ক্রিস্পি আর মুচমুচে হবে। আচ্ছা, এবার আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেট, সেই 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম। তবে এই মিল্ক পাউডার তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো, যেহেতু আমরা এটাতে দুধ ব্যবহার করব, তো মিল্ক পাউডার নাও দিতে পারো। এবার এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি 1 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আচ্ছা, এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কুচি করে নিয়েছি কাজু আর কিশমিশ। কুচনো কাজু কিশমিশ অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া নারকেল। নারকেলটা তোমরা চাইলে কুড়িয়ে নিয়েও দিতে পারো বা ড্রাই নারকেলও দিতে পারো, তবে এরকম নারকেলকে কুচি করে নিয়ে তারপর দিলে খাবার সময় যখন নারকেলগুলো মুখে পড়বে তখন দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম 1 পিঞ্চ মিঠা সোডা। এটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আচ্ছা, এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এই দুধ দিয়ে এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব। তবে একটু লক্ষ্য রাখবে আটা মাখাটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। ঠিক যেরকম আমরা রুটি মাখি সেই রকম কিন্তু আটাটা মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। আর এই যে দেখো, 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকেও একটু দুধ কিন্তু আমাদের রয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে আমি আটাটা থেকে গোল গোল করে বল করে নেব। আর সাইজটা আমি একটু বড়ই রেখেছি, যেহেতু রুট প্রসাদ একটু বড় সাইজেরই হয় আর দেখতেও বেশ ভালো লাগে একটু বড় সাইজ হলে। আটা মাখা হয়ে গেলে আমরা কিন্তু আটাটাকে রেস্টে রাখবো না, যেহেতু আমরা খাবার সোডা ব্যবহার করেছি। যদি তোমরা খাবার সোডা না দাও সেক্ষেত্রে 10 মিনিট রেস্টে রাখবে। এবার দেখো, থালার উল্টো দিকে অল্প একটুখানি শুকনো আটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার একটা আটার লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি প্রেস করে গোল করে নেবে। বেলনি দিয়ে বেলার কিন্তু কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে একটু প্রেস করে নিলেই দেখবে খুব সুন্দরভাবে এটা একটা গোল শেপে চলে আসবে। আর সাইডগুলো একটু যদি ফেটে ফেটে যায় তাহলে হাত দিয়ে একটু সমান করে দেবে, কারণ যেহেতু আমরা আটাটাকে শক্ত করে মেখেছি তাই সাইডগুলো একটু ফেটেও যেতে পারে, তাই হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। আচ্ছা, এবার দেখো, এবার আমি এই রুট প্রসাদে সুন্দর একটা শেপ দিচ্ছি। কিছুই না, শুধু সাইড থেকে নিয়ে একটুখানি এরকম কোণ কোণ করে চেপে দিয়ে একটা শেপ দিয়ে নেবে। এইভাবে শেপ দেওয়ার দুটো ফায়দা আছে। এক হচ্ছে রুট প্রসাদটা দেখতেও খুব সুন্দর লাগে, আর একটা হচ্ছে যেহেতু সাইডগুলো ফেটে ফেটে যায় বা অসমান থাকে, তো সেক্ষেত্রে যদি তোমরা এই রকম শেপটা দাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে শেপটাও আসবে। তো একটা আমাদের তৈরি হয়ে গেল, আরও একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। শুধু সাইডগুলোকে এইভাবে একটু করে মুড়ে দেবে আর ভেতরের দিক করে একটু করে একটু করে মুড়ে দিতে হবে। শুধু সাইডগুলোকে ভেতরের দিকে প্রেস করে একটু করে মুড়ে দিতে হবে। দেখো, প্রথম 3টে আমার বানানো হয়ে গেছে।
আচ্ছা, অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা সঠিকভাবে গরম হয়েছে কি সেটা একটু চেক করে নিলাম অল্প একটুখানি আটা ফেলে। এবার দেখো তেলটা কিন্তু আমাদের প্রপারলি গরম হয়ে গেছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করবে না, তাহলে ওপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই রুট প্রসাদগুলোকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম একদমই হাই করবে না, মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখবি এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আচ্ছা, একটা ভাজা হয়ে গেছে, একই রকমভাবে আমি বাকি দুটোকেও ভেজে নেব। আচ্ছা, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্য একটা ডিজাইন। তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইনটা করতে পারো। দেখো কিছুই না, এবার এখানে আমি একটা পেন্সিল নিয়েছি, পেন্সিল নিয়ে চারিদিকটা ঠিক এই রকমভাবে একটু করে প্রেস করে দিচ্ছি। তাতেই দেখবে আরও অন্য রকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে, বা তোমরা চাইলে প্লেনও রাখতে পারো। একটু ডিজাইন করলে ওই আর কি, একটু ডিজাইন করলে দেখতে বেশ ভালোই লাগে, পুরো মার্কেটের মতন দেখতে লাগে, মার্কেটে কেনার মতন দেখতে লাগে। এই যে দেখো ঠিক এই রকম একটা শেপ দিয়ে নিয়েছি, এটাকেও আমি ভেজে নেব। এই হনুমান জয়ন্তীতে এই রকমভাবে রুট প্রসাদ বানিয়ে ভগবানজিকে ভোগ নিবেদন করো। আর শুধু হনুমান জয়ন্তী বলে নয়, বাচ্চাদের যে কোনো সময় তোমরা বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রকমভাবে বানিয়ে 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা কিন্তু এটাকে রেখেও খেতে পারবো, কোনো খারাপ হবে না, কিছুই হবে না, কোনো স্মেলও আসবে না। কি জানি, ভগবানজির হয়তো নিশ্চয়ই কোনো কৃপা থাকে। আমি আগে বহুবার বানিয়েছি, কখনোই কিন্তু এটা খারাপ হয়ে যায়নি। এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো। তো আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।